গড সেক প্লিজ ডোন্ট ডু। তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে। ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। হাম ও উপসর্গে প্রাণ গেছে 450-র বেশি শিশুর, আক্রান্ত 60,000। এই প্রাদুর্ভাবের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখার কথা বারবার উঠে আসছে। এই ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিচার সহ ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে রিট করেছেন এক আইনজীবী। আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো, হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল। যে কারণে ইউনিসেফের আমাদের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছে রানা ফরওয়ার্ড, গড সেক প্লিজ ডোন্ট ডু। তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে। ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে ডক্টর ইউনূস সরকারের সব কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ। বৃহস্পতিবার আদেশ দেবেন উচ্চ আদালত। এ সময় হামের টিকার ব্যর্থতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলো খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা আপনি দেখেন যে উনি কি করেছেন না করেছেন। টার্মস অফ রেফারেন্স কমিশনের কি হবে এটা সরকার ঠিক করবে। অন্যদিকে বিদেশি মোবাইল ফোন কোম্পানি ও ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে করা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্স পলিসি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আমরা বলেছি কোর্টকে, আমরা যেটা বোঝার চেষ্টা করছি, ডক্টর ইউনূস চালাকি করেছেন। কেন চালাকি করেছেন? বিকজ উনি সরকার ক্ষমতা থাকাকালীনও ওনার একটা কোম্পানি আছে গ্রামীণ ফোন, আমরা সবাই জানি, ওখানে ওনার 34% শেয়ার আছে। সেই শেয়ার থাকার কারণে যদি বিদেশি কোম্পানিগুলোকে এই সকল লাইসেন্সিং সুবিধাগুলো দেওয়া হয় এই টেলিকমিউনিকেশন পলিসি অনুযায়ী, তাহলে কি হবে? অন্যান্য ডোমেস্টিক প্রায় 2900 কোম্পানি মারা যাবে। এসব রিটের ভবিষ্যতের উপর নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপের বৈধতা। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।